হ্যালো বন্ধুগণ, আমার বন্ধু এসে গেছে অফিস থেকে হাফ ডে করে, যে আমার জন্য, শুধুমাত্র আমার জন্য হাফ ডে করে এসেছে আজকের দিনটা। এই যে চলে এসেছে, দেখতে পাচ্ছ আমরা দুজন চলে এসেছি। অনেক কষ্টের ফল আজকে পেতে। বিগত 2 সপ্তাহ না, 1 সপ্তাহ ধরে আমরা টিকিটের জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু টিকিট পাইনি। থেকে বড় কথা, টিকিটের দাম দেখে সবার মাথা ঘুরে যাচ্ছিল। আগে সানডেও আমরা ক্যান্সেল করেছি, টিকিট পাইনি। মানে টিকিট পেলেও ঠিকঠাক টাইমে টিকিট পাচ্ছিলাম না, যে টাইমটা ঠিকঠাক মতো বাড়ি ঢুকতে পারবো এবং বাড়ির লোকজন আমাদের ঢুকতে দেবে। কারণ সবাই জানো এই সিনেমাটা কতক্ষণের, বাড়ির লোকজনকেও তো ঢুকতে দিতে হবে, বেশি রাত্রের ওদেরকে ঢুকতে দেবে না, রাস্তা থাকতে হবে। তো ঠিকঠাক টাইমে পাওয়ার জন্য আজকের দিনটা আমরা বেঁচেছি, যার টিকিটও কেটেছে। তারপরে উই আর বড় লোকস, আজকে বড় লোকস ফিল হচ্ছে, কারণ আমরা এসেছি সাধারণভাবে আমরা দুজন জয়াতে যাওয়ার পাবলিক, আমরা জয়াতেই যাই। আজকে আমরা বড় লোকস হয়ে গেছি আর এসছি আমরা হচ্ছে আইনক্সে। ভাবা যায়, তাও মার্চ মাসের শেষে। ও তো তাও চাকরি করে, আমি কোনো চাকরি করি না। কাড়িয়ে কুচিয়ে টাকা জোগাড় করে ওকে দিয়েছি, টিকিটটা ওই কেটেছে, কারণ ও আমি কষ্ট করি সেটাও সহ্য করতে পারে না, আমার কষ্ট ও দেখতে পারে না, তাই টিকিটটা কাটার কষ্ট ও করেছে। টাকা পয়সা কুড়িয়ে কাচিয়ে জোগাড় করে আমি ওকে দিয়েছি। বাকি ঢোকার পরে বুঝতে পারবো যে আমাদের মিশন কতদূর কমপ্লিট হয়েছে। তবে যাই হয়ে যাক, মার্চ মাসের শেষ হোক, টাকা পয়সা না থাকুক ধুরন্ধর তো দেখতেই হবে, দেখতেই হবে। তো উই আর বড় লোকস, আমরা এখন বড় লোকসগণ যাচ্ছি ধুরন্ধর 2 দেখতে আইনক্সে। সবাই তো বলছে ভালো হয়েছে, আমরাও যা যা ট্রেলার দেখেছি তাতে মনে হয়েছে হেভি হয়েছে। তবে ভিতরে ঢুকবো, কেননা 3:15 থেকে ঢুকতে দেবে। তো চলো ঢুকি ভিতরে। যে আমার বান্ধবী টিকিট বের করছে। ভিতরে এসে গেছি আমরা, ভিতরে এসে দাঁড়া। ও বেচারা অফিস থেকে লাঞ্চ বক্স নিয়ে এসছে বলে মানে আমার বান্ধবীটা খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। আমার জন্য এই কাজের চাপের মধ্যেও সময় বের করে হাফ ডে করে বসের সঙ্গে ক্যাচাল করে হলেও আমার জন্য এসেছে। কে করে এইটুকু, কে করে? আমার জন্য ও করেছে। আমি ওর মাথায় এমন পাগল করেছি যে দেখবো 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 করে ভাবছি এ তো আমার বান্ধবী পাগলা গড়াতে চলে যাবে, নিয়ে যাই, তাকে নিয়ে যাই ভাই। আমার এখনো বান্ধবীকে বাঁচিয়ে রাখতে হবে, সেই জন্য 4 ঘন্টা সরে গো, ভাবতে পারছো? সংসারে তালা ঝুলিয়ে এসেছি পুরো একেবারে। 4 ঘন্টা ধরে এখানে বসবো, ভাবাই যাচ্ছে না। 4 ঘন্টা কোনো কাজ নেই আমার, পুরো রেস্ট 4 ঘন্টা করবো। তারা থাকে ব্যাগগুলো রাখবো বলে। সবাই ঢুকছে, হেভি ভিড়। ভরা হলে সিনেমা দেখতে ভালো লাগে। বেগমকে এক্ষুনি ফোন করেছিলাম। ইন্টারভেলে আমরা এখন এসছি চিকেন নাগেটস, পপকর্ন এগুলো নিতে। সিনেমা শেষ হলো, ফাটাফাটি। বছরে একটাই সিনেমা হোক, কিন্তু এই রকম তাহলে হচ্ছে পুরো পয়সা বসুন। টাইম যে কোথা থেকে বেরিয়ে গেল, কোথা থেকে টেরটাই পেলাম না। মাস্ট ওয়াচ, মাস্ট। বছরে একটাই সিনেমা হোক, কিন্তু এরকম হোক। ফাটিয়ে দিয়েছে, জাস্ট ফাটিয়ে দিয়েছে। থার্ড পার্টের জন্য ওয়েট করে আছি, এবার থার্ড পার্টও হলে এসেই দেখ, থার্ড পার্টটাও হলে এসে দেখ। তো তোমরা যারা যারা এখনো দেখোনি, মাস্ট ওয়াচ। আমাদের মতো যারা পাবলিক আছো তারাও মাস্ট ওয়াচ। যেভাবে পারো দেখো, কিন্তু দেখো, তাই তো? কিন্তু দেখো, যেভাবে পারো দেখো, কিন্তু দেখো। চলো, টাটা, গুড নাইট।